আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করছিলাম যে ভালো একটা কল বসাবো, যে কল দিয়ে প্রচুর পরিমাণে পানি উঠবে। কারণ আমাদের আগের যে কলটা, সেটার লেয়ারটা ভালো না হওয়ায় সেটা দিয়ে গত ২ বছর ধরে এই শীত সিজনে, যে সিজনে নদীর পানি শুকিয়ে যায়, এই সিজনটাতে এটার মোটর দিয়ে ঠিকভাবে পানি ওঠে না। তো পানি উঠে না ঠিকভাবে বলতে একেবারেই উঠে না। তো আমাদের তো গরু পরিষ্কার করা লাগে। তো সেই ক্ষেত্রে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো গত বছর অনেক কষ্ট করে গত বছরটা পার করছি। এই বছর পরিকল্পনা করছিলাম যে এই বছরের শীত আসার আগে আগে মোটরটা বসিয়ে ফেলবো। তো সেটা আর হলো না, যে কিছু বিপদ আপদ, কিছু ঝামেলার কারণে, আবার কিছু ব্যস্ততার কারণেও, আবার কিছু টাকার সংকটের কারণেও মোটরটা লাগানো হয় নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা কালকে মোটরটা লাগিয়ে ফেললাম। সব পরিকল্পনা করে শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে আমরা কালকে মোটরটা লাগিয়ে ফেলবো। কারণ এমনিতেই আমার খামারে গরুগুলা প্রচুর নাড়াচাড়া করে, মানে গোসল করাতে গেলে বিরক্ত করে আর কি। একবার এইদিকে লড়ে, একবার এইদিকে লড়ে। তো এমনিতেই পানি আসে কম, আবার যদি গরুগুলো এরকম বাদরামি করে তাহলে তো মাথা মতো আর ঠিক থাকে না। তো একেবারে সিদ্ধান্ত নিলাম যে কালকে মোটরটা বসিয়ে ফেলবো। তো আমরা মার্কেটে গিয়ে যত জিনিসপত্র লাগে সবকিছু কিনে এনে মিস্ত্রি ঠিক করে আমরা মোটরটা কালকে লাগিয়ে ফেললাম। তো সকালবেলা ওরা আসছিল সকাল ভোর 7টার দিকে। তো তখন থেকেই কাজ শুরু করে দিছে, তো এবং শেষ করতে করতে একদম মাগরিব হয়েছে। এবং মাগরিবের পরে তারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যে কিভাবে এটা চালু করতে হয় এবং কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে হয়। তো আমরা সবকিছু ওদের কাছ থেকে একটু শিখে নিলাম এবং এটা চালুও করছি, এবং এটাতেও আমরা গরু ঘর পরিষ্কারও করছি। তো আলহামদুলিল্লাহ, আধা ঘন্টার কাম এখন 2 মিনিটই হয়ে যায়। তো সেই ভিডিওগুলা, মানে এই মোটর লাগানোর পরের ফলাফলের ভিডিওগুলো আমরা পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এতটুকুই থাকুক। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সকলেই আমাদের জন্য দোয়া করবেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।